গুড মর্নিং সবাইকে। আগামীকাল তোমাদের পরীক্ষা আছে। যাই হোক, হিউরিস্টিক সার্চ এটা তোমাদের বাকি ছিল, এটা করিয়ে দিচ্ছি। তো হিউরিস্টিক সার্চ জিনিসটা কি, সরাসরি আমি টপিকে চলে যাই যেহেতু সময় কম। হিউরিস্টিক সার্চ হচ্ছে এমন একটা সার্চিং টেকনিক যেখানে কোনো কিছু খোঁজার জন্যে সমস্ত রাস্তা না খুঁজে আমরা শুধুমাত্র যেটা সবচেয়ে ভালো সমাধান বলে মনে হয় সেইটা খুঁজে লক্ষ্যের দিকে এগিয়ে যাই। এইটাকে আমরা বলি হিউরিস্টিক সার্চ। ঠিক আছে? তো এটা কেন এভাবে করা যায়, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে ইনফর্মড সার্চ টেকনিক। মানে এক্ষেত্রে সার্চ করার সময় আগে থেকে আমাদের কাছে কিছু ইনফরমেশন থাকে। মানে যে রাস্তাগুলো দিয়ে যেতে হবে সার্চ করতে, সেই রাস্তাগুলোর খরচ কতটা, কস্ট কতটা, সেটা আমরা আগে থেকে জানবো, যেটা কিনা আনইনফর্মড সার্চের ক্ষেত্রে থাকে না। আনইনফর্মড সার্চের ক্ষেত্রে আমরা মানে একদম ব্লাইন্ড সার্চ করতে এগোই। এক্ষেত্রে সেটা নয়, আমরা আগে থেকে জানি যে কতটা রাখবে, খরচ লাগবে প্রত্যেকটা রাস্তায় গেলে, মানে শুরুর দিকে। তখন ওই রাস্তা বেস্ট যেটা সেটা ধরে এগোবো, এরকম করে করে এগোতে থাকি। ঠিক আছে? এই পদ্ধতিটাকে বলা হয় হিউরিস্টিক সার্চ। একটু লেখাগুলো দেখে নাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই লেখাগুলো একটু পড়ে নিতে হবে। তো হিউরিস্টিক সার্চের জন্য একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে এ স্টার সার্চ। আমি আজকের ক্লাসেই তোমাদের এ স্টার সার্চটা করাবো। তো এখানে মূলত কি করা হয়, এফএন বলে একটা ফাংশন থাকে, জিএন প্লাস এইচএন দুটো ফাংশনের যোগফল হিসেবে এফএনটাকে বের করা হয়। তো এখনই মনে হবে যে হোয়াট ইজ এফএন, হোয়াট ইজ জিএন অ্যান্ড হোয়াট ইজ এফএন, এইচএন। তো উত্তরটা হলো যে এইচএন মানে হলো হিউরিস্টিক ফাংশন, মানে যে কোনো নোড থেকে লক্ষ্যে পৌঁছানোর যে ডিস্টেন্সটা তাকে বলা হয় এইচএন। ঠিক আছে? আর জিএন মানে হলো বর্তমান নোডে আসার, শুরু থেকে বর্তমান নোডে আসার যে ডিস্টেন্সটা সেইটা। আচ্ছা, যাই হোক, স্টার সার্চের একটা উদাহরণ দিই। ধরো আমরা একটা অচেনা শহরে গেছি, কোনো একটা গন্তব্যস্থলে যেতে হবে, অনেকগুলো রাস্তা আছে। তা আমাদের যেটা দেখে মনে হচ্ছে যে যে রাস্তাটা শর্ট, সেই রাস্তাটা ধরেই আমরা এগোবো, বাকি রাস্তাগুলোতে যাবই না। এইভাবে আমরা যদি সমাধানে পৌঁছই, সেই পদ্ধতিটাকে বলা হয় হিউরিস্টিক সার্চ। তো এটা সবচেয়ে ভালো এক্সাম্পল বললাম যে স্টার সার্চ। তো স্টার সার্চটা কি সেটা দেখে নিই, চলো। আচ্ছা, স্টার সার্চ মানে হলো একটা এমন ইনফর্ম সার্চ টেকনিক যেখানে সবচেয়ে কম খরচটা বের করা হয়। রাস্তাটার, কোন রাস্তাটার খরচ সবচেয়ে কম সেই রাস্তাটা দেখে বের করা হয়। আচ্ছা দেখো, এখানে একটা কস্ট ফাংশন ব্যবহার হয় এফএন বলে, যার ভ্যালু হচ্ছে জিএন প্লাস এইচএন। একটু আগেই বললাম, জিএন মানে হলো বর্তমান নোড, বর্তমান নোডে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসতে আমার কতটা খরচ হয়েছে। ঠিক আছে? শুরু থেকে বর্তমান নোডে আসতে আমার কতটা খরচ হয়েছে, এটাকে বলে জিএন। আর এইচএনটা কি? এইচএনটা হচ্ছে বর্তমান যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে লক্ষ্যে পৌঁছতে আমার কতটা খরচ হবে সেইটা। এই দুটো জিনিসের যোগফল করে একটা এফএন বের করা হয়, এবং সবচেয়ে কম এফএন যেটার ভ্যালু হয় সেই রাস্তাটা ধরে এগোনো হয়। এই হচ্ছে পদ্ধতি। তো এখানে এইচএন যেটা, ওটাকে বলা হয় হিউরিস্টিক ফাংশন। ঠিক আছে? আর এফএন যেটা, এটা হচ্ছে টোটাল যে এস্টিমেটেড কস্ট সেটা, মানে পার্টিকুলার একটা নোড থেকে। তো এইবার এটা কেন ব্যবহার করা হয় না, খুব ভালো, সবচেয়ে সহজ ছোট পথটা খুঁজে দেয়, এটা একটা কারণ। সার্চের খুব দ্রুত পদ্ধতি এটা একটা। কোথায় কোথায় ব্যবহার করা হয়, গুগল ম্যাপে ব্যবহার করা হয়। হুম। তো এইবার আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ধরে নাও প্রত্যেকটা এরকম একটা গ্রাফ আছে, প্রত্যেকটা নোড থেকে আরেকটা নোডে যেতে ঠিক এক করে, ওয়ান করে কস্ট খরচ হচ্ছে, মানে রাস্তার ডিস্টেন্স বা কিছু খরচ ধরে নাও ওয়ান। আর ব্র্যাকেটে দেখো এইচ ইজ ইকাল টু বলে একটা ভ্যালু দেওয়া আছে, ওটাকে বলছি হিউরিস্টিক ফাংশন। এরকম তোমাদের যখন প্রশ্নে থাকবে এরকম দেয়া থাকবে। তো হিউরিস্টিক ফাংশন মানে হলো যে ওই নোডটা থেকে গোলে পৌঁছতে কতক্ষণ, মানে কতটা রাস্তা যেতে হবে, সেই ভ্যালুটা হচ্ছে এইচ এন। ঠিক আছে? এবার আমরা এটা ক্যালকুলেট করি, দেখো দেখা যাক কি হয়। দেখো,
প্রথম স্টেপে আমরা এ থেকে স্টার্ট করছি, কেন না এ হচ্ছে আমাদের স্টার্টিং নোড, ঠিক আছে। এ থেকে আমার জে তে যেতে হবে। তো প্রথমে এ থেকে স্টার্ট করলে এটার জন্য যদি আমি ক্যালকুলেট করি, এটা তো খুবই সহজ, যে জি এটার ভ্যালু কত হবে, জি এর ভ্যালু 0ই হবে, মানে এ থেকে এ তে পৌঁছতে কোনো খরচ নেই, তাহলে জি এ 0। আর এইচ এর ভ্যালুটা অলরেডি 10 দেয়া আছে, তাহলে এফ এর ভ্যালু কত হবে 10। এখানে আমার কোনো অপশন নেই, কাজে এর ভ্যালুটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার স্টেপ 2 তে আমার দুটো ক্যালকুলেট করতে হবে, কিসের, একটা বি এর একটা এফ এর। এইভাবে ক্যালকুলেট করছি। দেখো, বি এর পৌঁছবার জন্যে জি ভ্যালুটা কত হবে, জি এন এর ভ্যালুটা 1 হবে, কারণ একটা নোড ট্রাভেল করেছি, ঠিক আছে। আর এইচ এন এর ভ্যালুটা কত হবে, অলরেডি দেয়াই আছে, 8 দেয়া আছে, তার মানে 1 প্লাস 8 হয়ে গেল 9। আর এফ এর ক্ষেত্রে কত হবে, আসতে লেগেছে 1, আর 6 হচ্ছে হিউরিস্টিক ভ্যালু, তাহলে কত হচ্ছে 1 প্লাস 6 7। তার মানে কম খরচ কোন রাস্তায় হচ্ছে, এফ, তাহলে এফ এর রাস্তাতে আমি এগো, ঠিক আছে। নেক্সট, এবার দেখো এফ থেকে আবার দুটো রাস্তা আছে, জি একটা এইচ একটা, আবার দেখি কোন রাস্তাটা কম। দেখো, অলরেডি জি আর এইচ এ আসতে আমাদের 2 কস্ট লেগেছে, দুটো নোডে এসছি বলে 2। এইচ এর ভ্যালু একটাতে 4 একটাতে 5, তাহলে এফ এর ভ্যালু কত হচ্ছে 6 7। কম কোনটা, যেহেতু জি এর ভ্যালুটা 6, তাহলে ওটা কম, তাহলে আমি জিটাকে বেছে নিলাম। আচ্ছা, নেক্সট, জি থেকে তো একটাই রাস্তা আছে, আমার ক্যালকুলেশনের খুব একটা মানে প্রয়োজনও পড়ছে না, খালি এফ এর ভ্যালু 5, আই কেই বেছে নিলাম, আই থেকে জে কে বেছে নিলাম, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল যে পথটা তৈরি হবে এ স্টার সলিউশন, সেইটা বুঝতে পারলে। তো এইরকম ভাবে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেখান থেকে তোমাদের একটা এক্সাম্পল তৈরি করতে হবে, এবং সেই এক্সাম্পলটা দেখিয়ে দিতে হবে, তাহলে ভালো হয়, ঠিক আছে। তো এ স্টার সার্চ তাহলে বুঝতে পারলে কিভাবে করা হয়। আমি কিন্তু এখানে দেখো একটু ওইভাবে আঁকিনি ছবিটা, তো মোটামুটি বোঝা যাবে, আমি এমনভাবে করেছি যাতে বোঝা যায়। আমার মনে হয় এটা দিয়েই তোমরা মানে পারবে। যদি উদাহরণ দিয়ে বোঝাতে বলে তোমাকে, তাহলে এই ধরনের উদাহরণ দেবে, অ্যাম্বিগুয়াস উদাহরণ দেবে না, এমন কোনো উদাহরণ দেবে না যেখানে ভ্যালু সেম হয়ে যাচ্ছে, এরকম আলাদা ভ্যালু আসছে, এরকম একটা ভ্যালু দেবে, তাহলে ভালো হবে, ঠিক আছে। তো বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ। যেটুকু সিলেবাস আমার বাকি ছিল আজকে আমি কমপ্লিট করে দিলাম, আর ভালো করে বাকিগুলো পড়ো, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। থ্যাংক ইউ।